যখন মানুষ ঘোড়া আর নৌকায় ভরসা করত, ঠিক তখনই কেউ বানিয়ে ফেলেছিল এমন এক যন্ত্র যেটাকে আজ আমরা বলি প্রথম কম্পিউটার। আজ থেকে 2000 বছর আগে। গ্রিসের স্পঞ্জ ডুবুরিরা উত্তর আফ্রিকা থেকে ফেরার পথে অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে প্রচণ্ড ঝড়ের কারণে থামতে হয়েছিল, আর সেখানেই তারা সমুদ্রের নিচে এক ডুবে যাওয়া জাহাজ খুঁজে পায়। এরা মূলত এক ধরনের সামুদ্রিক প্রাণীর খোঁজে সমুদ্রে পাড়ি দেয় প্রতি বছর। উত্তর আফ্রিকার উপকূলে টিউনিসিয়া লিবিয়া অঞ্চলে এই স্পঞ্জ সংগ্রহ করে। এই স্পঞ্জ মূলত স্নান, ঔষধ, সার্জারিতে ব্যবহৃত হয়। তখন কৃত্রিম স্পঞ্জ ছিল না, তাই প্রাকৃতিক স্পঞ্জ ব্যবহার করা হতো। প্রথম এলিয়াস স্ট্যাডিয়াটিস নামে এক ডুবুরি দেখতে পায় একগুচ্ছ জং ধরা ধাতব টুকরো। সবাই ভেবেছিল এগুলো ভাঙা মূর্তি, কেউ জানতো না এই জিনিসটাই ইতিহাস বদলে দেবে। এক্স রে করা হতে চমকে যাওয়ার মতো ঘটেছিল। ভিতরে ছিল 30টিরও বেশি গিয়ার, একটার সাথে আরেকটা নিখুঁতভাবে জোড়া। পরে সেটাকে এথেন্স ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে আনা হয়। সেখানেই বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে গেছিল, কারণ এমন সিস্টেম মধ্যযুগের আগে কেউ বানাতে পারবে ধারণার বাইরে। এই যন্ত্রটার নাম দেওয়া হয় অ্যান্টিকাইথেরা মেকানিজম। ধাতুটি ব্রোঞ্জের ছিল, আর যে ভাঙা টুকরো পাওয়া গেছিল তার সব মিলিয়ে ওজন ছিল 2 কেজির মতো। এটা মূলত সূর্য চাঁদের অবস্থান নির্ণয় করা, গ্রহণ কখন হবে তা বলা, গ্রিক অলিম্পিক কবে হবে তা জানানো, ক্যালেন্ডার ও গ্রহের গতি গণনা করা। মানে এটা ছিল একদম মেকানিক্যাল কম্পিউটার। এখনও সব টুকরোগুলো এথেন্সের ন্যাশনাল আর্কিওলজিস্ট মিউজিয়ামে রাখা আছে। এই যন্ত্র শুধু গণনা করতো না, এটা প্রমাণ করে যে ইতিহাস আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল।